আচ্ছা, এবার তাহলে ওভারিয়ান সাইকেল ওভুলেশন দিয়ে স্টার্ট করতেছি। ওভুলেশন কি? Ovulation is the process by which mature ovum discharges from the ovary into the abdominal cavity 14 days before the onset of the next menstrual cycle. এটা কি একটা প্রসেস? ওটার মধ্যে কি হচ্ছে, ম্যাচিওর ওভাম ডিসচার্জ হচ্ছে কোথেকে, ওভারি থেকে। কোথার মধ্যে? অ্যাবডোমিনাল ক্যাভিটির মধ্যে। কখন? 14 days before onset of the next menstrual cycle, মানে নেক্সট মেনস্ট্রুয়াল সাইকেল শুরু 14 দিন আগে। ওকে, তারপর হলো এটা কি +-1 ডেট। ঠিক আছে, মেকানিজমটা দেখো, মেকানিজমটা লাগবে। লুটিনাইজিং হরমোন আসছে, মানে এলএইচ আসছে। এলএইচ আসার কারণে কি হবে, প্রোজেস্টেরন আসবে। প্রোজেস্টেরন আসার পরে প্রোটিওলাইটিক এনজাইম আসবে কোথেকে, থিকা এক্সটার্নাল। দুইটা জিনিস হবে, একটা হলো প্রোটিওলাইটিক এনজাইম যেমন কোলাজিনেস আসবে কোথেকে, থিকা এক্সটার্নাল। এসে কী হবে, এই যে ফলিকুলার ওয়ালের ডিসলিউশন, উইকেন্ড, ডিজেনারেশন। ওকে, প্রোটিওলাইটিক এনজাইম আসার পর থিকা এক্সটার্নাল থেকে ফলিকুলার ওয়ালের ডিসলিউশন, উইকেন্ড, ডিজেনারেশন, দেন হলে কি ফলিকল রাপচার। আরেকটা কি জিনিস হবে, এখানের মধ্যে র্যাপিড গ্রোথ অফ নিউ ব্লাড ভেসেলস ইন দ্য ওয়াল অফ দ্য ফলিকল। ফলিকলের ওয়ালের মধ্যে নতুন ব্লাড ভেসেলস গ্রো হবে। আর হলো প্রোস্টাগ্ল্যান্ডিন সিক্রেশন হবে। ওই যে আমরা বলছিলাম না, কি স্পাইরাল আর্টারিগুলো হয়ে টর্চুয়াস হয়ে রাপচার হবে, ওদিকে প্রোস্টাগ্ল্যান্ডিন সিক্রেশন হবে, ওই জিনিসটাই। তারপর হলো প্লাজমা ট্রান্সুডেশন ইন্টু ফলিকল। এই জিনিসটা মুখস্থ রাখতে হবে। ট্রান্সুডেশন মানে কি আমি জানি না। প্লাজমা ট্রান্সুডেশন ইন্টু ফলিকল, যার কারণে কি হবে, ফলিকল সোয়েলিং হবে, যার কারণে রাপচার হবে। রাপচার হলে ওভুলেশন হবে, মানে ওভাম রিলিজ হবে। গেল। দেন আসতেছে কি, এখানের মধ্যে হলো কি ইন্ডিকেটর কী কী আছে। ওভুলেশন ইন্ডিকেটর কী কী? ইন্ডিকেটর হলো বডি টেম্পারেচার, মানে বেসাল বডি টেম্পারেচার, ওভুলেটরি পেইন, সার্ভাইকাল মিউকাস, ভ্যাজানাল স্মিয়ার, এন্ডোমেট্রিয়াল বায়োপসি, আলট্রাসোনোগ্রাফি, প্লাজমা প্রোজেস্টেরন লেভেল আর ব্রেস্ট। ওকে, প্রথমে বেসাল বডি টেম্পারেচারটা কি, এটা হলো ইনক্রিজ হবে 1 to 2 days আফটার ওভুলেশন। টেম্পারেচার কোনটা, মর্নিং টেম্পারেচারটা ইনক্রিজ হবে কত, 0.3 থেকে 0.5 ডিগ্রি সেলসিয়াস। কারণ কি, প্রোজেস্টেরন সিক্রেশন হচ্ছে, বাড়তেছে। প্রোজেস্টেরনটা কি, থার্মোজেনিক। ওকে, আর ওভুলেটরি পেইন হবে কোথায়, লোয়ার অ্যাবডোমেনের মধ্যে। সার্ভাইকাল মিউকাস কি, ওভুলেশনের আগে হলো থিনার আর অ্যালকালাইন। মেইন কথা কি, থিনার, এটা মনে রাখতে হবে। বিফোর ওভুলেশন কি হবে, থিনার। অ্যাট দ্য টাইম অফ ওভুলেশন থিনেস্ট, একদম থিনেস্ট। কেন ওভুলেশনের আগে, কেন, যাতে ইন্টারকোর্স করা যায়। ওভুলেশনের টাইমে কেন, যাতে ইন্টারকোর্স করে স্পার্ম যাতে যাইতে পারে, থিনেস্ট। আর আফটার ওভুলেশন কী হবে, থিক হয়ে যাবে, কারণ তখন তার হবে না, ফার্টিলাইজেশন পসিবল না। ফার্টিলাইজেশন মানে ওভুলেশন হয়ে গেছে, তো ওভুলেশনের পরে আর তো 24 ঘন্টা ওভাম থাকে, বেঁচে থাকে, তো এরপরে তার ফার্টিলাইজেশন পসিবল না। তখন কী হবে, সিক্রেটারি ফেসের মধ্যে থিক হয়ে যাবে। ওকে, আর ভ্যাজিনাল স্মিয়ারটা কীরকম, ইস্ট্রোজেনের কারণে কী হবে, কর্নিফাইড হবে, কি ভ্যাজিনাল এপিথেলিয়ামটা কর্নিফাইড। আর প্রোজেস্টেরনের কারণে ক্ষেত্রে কী হবে, ইনফিল্ট্রেটেড উইথ লিউকোসাইট। ইস্ট্রোজেনের কারণে কর্নিফাইড, প্রোজেস্টেরনের কারণে ইনফিল্ট্রেটেড উইথ লিউকোসাইট। আর বায়োপসিতে কী হবে, কনফার্মেটরি টেস্ট, এটা আলট্রাসোনোগ্রাফি, এটাও। আর প্লাজমা প্রোজেস্টেরন লেভেলটা বাড়বে অবভিয়াসলি। আর ব্রেস্টের মধ্যে কী হবে, সফট, হেভি, পেইনফুল হবে। শেষ। তারপর এখানে এলএইচ সার্চ কি, এটা আজকে আমাদের কোশ্চেন দিয়েছিল, হোয়াট ইজ এলএইচ সার্চ, জাস্ট এই জিনিসটা কজ ইম্পর্টেন্স, কিন্তু একটু পড়ে দেখতে পারো তুমি। মেইন জিনিস লাগবে বলো ডেফিনেশনটা। At 36 to 48 hours before ovulation, the estrogen feedback effect become positive and this initiate the burst of LH secretion. Ovulation occur about 16 hours after the LH peak. এটা কি জিনিস বলি, ওভুলেশনের 36 থেকে 48 ঘন্টা আগে এস্ট্রোজেন একটা নেগেটিভ ফিডব্যাক দিবে, একটা ফিডব্যাক এফেক্ট দেয়। নর্মালি এস্ট্রোজেন প্রোজেস্টেরন নেগেটিভ ফিডব্যাক এফেক্ট দেয়। এই ফিডব্যাক এফেক্টটা কোথায় যায়, ওই যে আমার অ্যান্টিপিরিয়ডে যাবে, ওখান থেকে আমার ওই যে এলএইচ আর এফএসএইচ সিক্রেশন কমবে নেগেটিভ ফিডব্যাকের মাধ্যমে। কিন্তু এক্ষেত্রে কী হবে, এটা পজিটিভ হয়ে যায়। পজিটিভ যদি হয় তাহলে আর বাড়তে থাকবে না জিনিসটা, তাহলে কী হবে, এলএইচ সিক্রেশন বাড়িয়ে যাবে গা। যদি বেড়ে যায় তখন ওভুলেশন হবে কখন, ওভুলেশন কখন হবে, ওই যে এলএইচ সিক্রেশন যখন পিক, একদম পিকে চলে যাবে তার 16 ঘন্টা পরে, এই জিনিসটা। দেন আস্তে আস্তে হলো এখানের মধ্যে ওভারিয়ান সাইকেলটা কি। Ovulatory cycle is the periodic maturation of a group of primordial follicle, আর যেগুলো ovulation আর formation of corpus luteum constitute a cyclical change in the ovary called ovarian cycle. জিনিসটা কি, the periodic maturation of a group of primordial follicle, এটা পুরোটা কিন্তু একই হাতে। পিরিয়ডিক ম্যাচুরেশন কার হবে, প্রিমিওডিয়াল ফলিকুলার হবে। তারপর কী হবে, ওভুলেশন হবে। এরপরে কী হবে, কর্পাস লুটিয়াম ফর্মেশন হবে। এটা কি, তিনোটা কনস্টিটিউট এ সাইক্লিক্যাল চেঞ্জ, তিনোটা মিলে যে সাইক্লিক্যাল চেঞ্জটা হচ্ছে ওভারির, ওটা হলো কি ওভারিয়ান সাইকেল। ডিউরেশন কত, 28 দিন। ফেজ কি মেনলি দুইটা ফেজ থাকে, আর মাঝখানে হলো ওভুলেশন থাকে। কি টোটাল, ফলিকুলার ফেজ, ওভুলেশন আর হলো লুটিয়াল ফেজ।
তো ফলিকুলার ফেজের মধ্যে কী হচ্ছে, এটার মধ্যে র্যাপিড প্রিলিফারেশন হচ্ছে অফ গ্র্যানুলোসার সেল। কেন হচ্ছে দেখো, এটা আমি উল্টা করে বসছি জিনিসটা। দেখো অ্যান্টিবিউটি থেকে FSH LH আসবে, মানে FSH আর LH সিক্রেশন বাড়বে, যার কারণে প্রিলিফারেশন হবে কোথায়, গ্র্যানুলোসার সেলের মধ্যে। ওকে, দেন আরেকটা কি, দুইটা ওভারি ইন্টারস্টিশিয়াম লেয়ার তৈরি হবে, সেভারাল লেয়ার তৈরি হবে। একটা হলো কি এগুলো হলো থিকা লেয়ার, দুইটা সাব লেয়ার থাকে তার মধ্যে, থিকা এক্সটার্না থিকা ইন্টারনা, এগুলো আমরা হিস্ট্রির মধ্যে পড়ে আসছি। থিকা এক্সটার্নাটা কি আউটার লেয়ার, ওটা কীরকম, ওটা হলো হাইলি ভাস্কুলার কানেক্টিভ টিস্যু লেয়ার। আর ইন্টারনা যেটা, এটা হলো সেলুলার লেয়ার। আর এটার মধ্যে কী হবে, ইস্ট্রোজেন সিক্রেট করবে, এই জিনিসটা লাগবে, ইস্ট্রোজেন সিক্রেট করবে গেল। দেন হলো কি, এটা এগুলো দরকার নেই। আচ্ছা, ওভারিয়ান ফলিকুলার গ্রোথ হবে, গ্রোথ কীরকম হবে, প্রথমে আছে প্রিমর্ডিয়াল ফলিকল, দেন হবে অ্যান্ট্রাল, দেন ভেসিকুলার, দেন হলো ম্যাচিউর। এটা কি PAVM দিয়ে মনে রাখছি আমি, PAVM। ওকে, PAVM মানে কি প্রাইমারি ফলিকল, অ্যান্ট্রাল, দেন ভেসিকুলার, দেন ম্যাচিউর গেল। আর্লি গ্রোথ হবে কি দিয়ে, FSH দিয়ে। আর হলো ফাইনাল গ্রোথ হবে কি দিয়ে, LH FSH দুটোটা দিয়ে। দেন কি এরপরে ফেজটা হলো কি ওভুলেশন। ওভুলেশন হলো কি 14 days বিফোর দ্য অনসেট অফ দ্য নেক্সট মেনস্ট্রুয়াল সাইকেল আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ LH সার্জ। এই যে আমরা LH সার্জ যেখানে পড়ে আসছিলাম না, এর 16 ঘন্টা মানে পিকে যাওয়ার 16 ঘন্টা পরে ওভুলেশন হয় আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ LH সার্জ। দেন আসলে লুটিয়াল ফেজটা কি, কর্পাস লুটিয়াম ইজ ফর্মড বাই লুটিনাইজেশন আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ LH সার্জ, মানে LH। তারপরে কি সিক্রেট করবে, ওই কর্পাস লুটিয়াম থেকে ফিমেল সেক্স হরমোন সিক্রেট হবে, ইস্ট্রোজেন প্রোজেস্টেরন। তারপর হলো involution of the corpus luteum begins at the 21st to 22nd day of the cycle. ইনভলিউশন, এই জিনিসটা মুখস্থ রাখতে হবে। ইনভলিউশন কর্পাস লুটিয়াম কখন হবে, 21 আর 22তম দিনে। আর হলো কমপ্লিট হবে কখন, 26 নম্বর দিনে। ওকে, মনে রাখবো 21 ফেব্রুয়ারি, 26 মার্চ, এই টাইপের করে মনে রাখবা। 21-22 শুরু হবে, শেষ হবে 26 গিয়ে। এরপর এটা কী হবে, ইয়েলোইশ হবে, কর্পাস লুটিয়াম তখন কী যাবে, ইয়েলোইশ হবে। আর হলো এখানের মধ্যে সাডেন রিডাকশন অফ দ্য ইস্ট্রোজেন প্রোজেস্টেরন। আরেকটা জিনিস হয়, সেটা হলো কি ফ্যাট ডিপোজিশন, লিপিড ক্যারেক্টারিস্টিক্স যেটা, এটার মধ্যে এটা আরেকটা আছে, এটা পরে আছে, এটা আমি দেখাচ্ছি। ওখানে গেলে ওখানে একটা লাইন ছিল, ওই লাইনটা এখানে অ্যাড করতে পারো। মেইন কথা কি, কর্পাস লুটিয়ামটা কর্পাস অ্যালবিকান্স হয়ে যাবে, বুঝে গেছে। 21-22 নম্বর দিনের মধ্যে এটা শুরু হবে, 26 নম্বর দিনে শেষ হয়ে যাবে, জিনিসটাই কর্পাস অ্যালবিকান্স হবে, ডিজেনারেটেড কর্পাস লুটিয়াম যেটা আর কি। তো if pregnancy occurs, corpus luteum continues to grow due to HCG until the placenta acquires the ability to secrete estrogen progesterone. আর কি কর্পাস লুটিয়াম থেকে estrogen progesterone, এই যে ফিমেল সেক্স হরমোনগুলো আসতেছে, যদি প্রেগনেন্সি হয় মানে প্রেগনেন্ট হয়, তাহলে কী হবে, প্লাসেন্টা ফর্ম হবে, প্লাসেন্টা থেকে HCG আসবে। HCG কতদিন আসতে থাকবে, যতদিন হলো কি মানে continues to grow due to HCG, মানে HCG কারণে গ্রো হতে থাকবে যতক্ষণ পর্যন্ত প্লাসেন্টা থেকে ওই অ্যাবিলিটিটা আসতেছে না ইস্ট্রোজেন প্রোজেস্টেরন সিক্রেট করার। মানে যেটা কর্পাস লুটিয়াম করে ওই কাজটা করার জন্য যতক্ষণ প্লাসেন্টা রেডি হচ্ছে না, ততদিন পর্যন্ত HCG দিয়ে এটা কন্ট্রোল হতে থাকবে, নন এজ কর্পাস লুটিয়াম অফ প্রেগনেন্সি গেল। দেন কোরিলেট, এটা একটু পড়বা, এটা নতুন গাইডের মধ্যে একটু অন্যরকম করে লিখছে, জিনিসটা আমি পড়ি নেই, একটু পড়ে দেখলে ভালো। আচ্ছা ঠিক আছে। দেন আসতেছে হলো কি হরমোনাল কন্ট্রোল অন দ্য ওভারিয়ান সাইকেল, এটা তো ফিগার আঁকতে হবে, ফিগারটা মুখস্থ করবার, ফিগারটা প্র্যাকটিস করবার এক দুইবার। আচ্ছা, এরপর আসতেছে হলো এখানে কর্পাস লুটিয়ামের ফেট, এই জিনিসটা লাগবে, ফেট অফ কর্পাস লুটিয়াম। কর্পাস লুটিয়ামটা কি, ওভুলেশনের পরে গেলে আমরা এমব্রায়োতে পরে আসছি আগে। ওভুলেশনের পরে দ্য রিমেনিং গ্রানুলোসার সেল এন্ড দ্য থিকা ইন্টারনা সেল, এক্সটার্নাল তো গেছে গা, ঠিক এক্সটার্না, তাই কি আছে, থিকা ইন্টারনা আছে। তো রিমেনিং গ্রানুলোসার সেল এন্ড দ্য থিকা ইন্টারনা সেল চেঞ্জ র্যাপিডলি ইন্টু লুটিন সেল, কি সেল, লুটিন সেল, lutein cell, enlarge in diameter 2 to 3 times and become filled with lipid inclusion which give them yellowish appearance. এই যে এই জিনিসটা আমি আগের পেজে বলতেছিলাম আর কি, ওই লিপিড ইনক্লুশন এটা বলতেছিলাম। তো কী হবে, এনলার্জ হবে এখানের মধ্যে লিপিড ইনক্লুশন হবে, মানে লিপিড জমা হবে, আর এটাকে ইয়েলোইশ অ্যাপিয়ারেন্স দিবে, যেটাকে বলে কি লুটিনাইজেশন। আর একসাথে এটাকে কি বলে, কর্পাস লুটিয়াম বলে, যেটা হলো টেম্পোরারি এন্ডোক্রাইন গ্ল্যান্ড, কি সিক্রেট করে ওখান থেকে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন। ওকে, দেন হলো কি কিসের উপর ডিপেন্ড করে, LH এর উপর ডিপেন্ড করে। হ্যাঁ, LH এর কারণে তো ওভুলেশন হচ্ছে, দেন ওটার কারণে কর্পাস লুটিয়াম ফর্ম হচ্ছে। আর কি কর্পাস লুটিয়াম অফ প্রেগনেন্ট দুই টাইপের থাকে টাইপ, এটা হলো কর্পাস লুটিয়াম অফ মেনস্ট্রুয়েশন অথবা কর্পাস অ্যালবিকান্স মানে ডিজেনারেটেড যেটা হয়, আর এটা হলো প্রেগনেন্সিটা। তো যদি প্রেগনেন্সি না হয় তাহলে কর্পাস লুটিয়াম ডিজেনারেট হবে 4 days বিফোর দ্য নেক্সট মেনস্ট্রুয়েশন, মানে 24 নম্বর দিনের মধ্যে, রিপ্লেস বাই টিস্যু, স্কার টিস্যু ফর্মিং কর্পাস অ্যালবিকান্স, যেটা কি ডিউ টু ফল অফ FSH and LH লেভেল আর নেগেটিভ ফিডব্যাক মেকানিজম অফ ইস্ট্রোজেন প্রোজেস্টেরন সিক্রেট ফ্রম দ্য কর্পাস লুটিয়াম। এটাকে আমি যেটা মনে রাখছি, এটা হলো কি কর্পাস লুটিয়াম থেকে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন সিক্রেট হবে, এই ইস্ট্রোজেন প্রোজেস্টেরনটা কি নেগেটিভ ফিডব্যাক দিবে, নেগেটিভ ফিডব্যাক দিয়ে FSH LH কম হবে,
যার কারণে কী হবে, এফএসএইচ এলএইচ যখন কমে যাবে, কর্পাস লুটিয়ামটা এলএইচ কমার কারণে কী হয়ে যাবে, কর্পাস অ্যালবিকান্সে ফর্ম হবে। কেমনে? ওই যে রিপ্লেস হবে কি দিয়ে, স্কার টিস্যু দিয়ে। ঠিক আছে, এটাই। আর কর্পাস লুটিয়াম অফ প্রেগনেন্সি, এটা কীরকম হচ্ছে, এটা হলো যদি প্রেগনেন্সি হয় তাহলে আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ ইসিজি প্লাসেন্টা যতক্ষণ মানে করতে পারতেছে না, ইস্ট্রোজেন পজিশন সিক্রেট করতে পারতেছে না, ততক্ষণ করতে থাকবে এই জিনিসটাই আর কি, আগের পেজ জিনিসটাই। ওকে, দেন ফাংশন কি, লার্জ সিক্রেট লার্জ অ্যামাউন্ট অফ পজিশন ইস্ট্রোজেন গেল। লিওসিস কি, ডিজেনারেশন অফ দ্য কর্পাস লুটিয়াম। হরমোনাল কন্ট্রোল অফ ওভুলেশন, পড়ি না এটা, আমি একটু রিডিং করে দেখতে পারো, আসে নেই অবশ্য, মেনলি এটাই আসছে, এই ফিগারটা আসছে, হরমোনাল কন্ট্রোলের মধ্যে ফিগারটাই আসছে। তাও দুটোটার হরমোনাল যে রেগুলেশন আছে, মানে হলো মেনস্ট্রুয়াল সাইকেল আর ওভারিয়ান সাইকেল, দুটোটা একটু পরে দেখতে পারো। এরপর আসতে হবে প্রেগনেন্সি।